সন্ময়দা, স্বচ্ছ ভোট হলে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবেন, এটাই কি ভয়? সন্ময়দা, দেখো কিশোর রায়, আমি অনেক দূর থেকে বলছি, আমি একটু স্পিডে বলবো, কয়েকটা মিনিট, মানে খুব সংক্ষিপ্ত সময় নেব। প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন কি জিতবেন, চারটে ভোট ব্যাংকের উপর নির্ভরশীল। এক নম্বর হচ্ছে ডেড ভোটার্স, যেটা সজল বলছিল যথাযথ। ডেড ভোটার্স কিন্তু এসআইআর হলে বাঁচাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর যে সিস্টেম সেটা অনুধাবন করে বলছি। দ্বিতীয়ত হচ্ছে ডুপ্লিকেট ভোটার। এই ডুপ্লিকেট ভোটারও ডিজিটাল সিস্টেমে কিন্তু চট করে আইডেন্টিফাইড হচ্ছে। এটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বাঁচানো সম্ভব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বাঁচানো সম্ভব দুটো। একটা হচ্ছে রোহিঙ্গা ভোটার্স, যেটাকে দীর্ঘদিন ধরে টেনে নিয়ে চলে এসছেন। তুমি জানো, সাম্প্রতিককালে একটা দেখিয়েছি, পাঠানখালীতে পঞ্চায়েত থেকে ৩,৫৫৮টা ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যুড হয়েছিল। ৩,৫৫৮টা একটা পঞ্চায়েত থেকে। এইগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় এই জাতীয় ভুয়ো বার্থ সার্টিফিকেট, ভুয়ো ভোটার কার্ড, এইগুলোকে যদি বাঁচাতে পারেন, এটা একটা দিক, মানে যেটা রোহিঙ্গাদের বাঁচানো, এটা রোহিঙ্গাদের বাঁচানো। আর দু নম্বর হচ্ছে বাংলার বাইরে থেকে পরিযায়ী বাঙালি যারা 15 বছর ধরে বাংলার বাইরে রয়েছেন, তাদের ওই 5,000 টাকা দেবো, তুমি নামটা তুলে দিয়ে আবার চলে যাও, ওই ভোটার কার্ডটা আমার কাছে থাকবে, আমার ছেলেরা ভোট দেবে। এই দুটো জায়গায় মমতার বাঁচার কিন্তু সামান্য স্কোপ আছে। আমি বলছি, এই দুটোর যদি একটাও চলে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই নির্বাচনে হারবে, নিশ্চিতভাবে লিখে রাখো। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই প্যানিকটা হয়ে গেছেন। ব্ল্যাক ডে, হিটলার্স ডে বলছেন না। আমি শেষ করবো একটা কথা বলে। গতকাল যে বিলটা এসছে, অ্যামেন্ডমেন্ট বিলটা আছে না, এসছে, আমার সঙ্গে সবার হয়তো মতে ডিফার করবে। এই বিলটাতে কিচ্ছু নেই। আমি আবার বলছি, বিলটাতে কিচ্ছু নেই। 30তম দিনের পর 31তম দিনে আপনি মন্ত্রী থাকতে পারবে না। অরবিন্দ কেজরিওয়াল 176 দিন ছিলেন, পার্থ চট্টোপাধ্যায় 5 দিন ছিলেন, আর জ্যোতিপ্রিয় মল্লিক 105 দিন ছিলেন। এই 105 দিনের বদলে 31 দিন হবে। তিনি জেল থেকে বেরিয়ে এলে আবার মন্ত্রী হতে পারবেন। যদি মুখ্যমন্ত্রী চান বা প্রধানমন্ত্রী চান, মন্ত্রী হতে পারবেন। তো তাহলে বিরোধীদের এত ভয় কেন? আসলে ভয়টা অন্য জায়গায়। ভয়টা আসলে স্পেশাল ইনভেস্টিগেটিভ ডিভিশন। এই এসআইআরটা হলে স্বাভাবিকভাবে তার যে প্যানিক এফেক্টটা, সেই প্যানিক এফেক্টে কিন্তু এই বিলটা এই সংসদে পেশ হওয়ার পরই সেটা কিন্তু রিফ্লেক্টেড হলো রাহুল গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সবার। ঠিক, আসল ভয়টা সেইখানে, তাই তো ইন্দ্রজিৎ? একদম মুখোশ খুলে গেল এবার। না না, কোনো ভয় যায় নাই, কোনো মুখোশ খোলেনি। আপনারাই সেটা, কারণ আপনারা তো না 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 মুখোশ পড়াইনি, কারণ আমাদের মুখই আছে, কোনো মুখোশ তো বিজেপির আছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ওই কিশোরায় বা রিপাবলিক চ্যানেল বিজেপির তোতা পাখি, বিজেপির যে কথা বলে, কথা বলবে সেই কথাতেই বলবে এবং বিজেপির কথাতে সায় দেবে। এই যে বললো না মৃত ভোটার, এই মৃত ভোটারের কথা হচ্ছে সবচেয়ে আগে যারা যে ডিলিট করবার কথা বলেন, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং হ্যাঁ, এবং ভোটার লিস্ট প্রত্যেকের কাছে, শুনুন বলতে দিন, সমস্যাটা হচ্ছে ধৈর্য নেই। কারণ কাজে পুরো কথাটা শুনে নিলেই তো আপনি বেকায়দায় পড়ে যাবেন না। বাবাকেই ডিলিট করা গেল না, ব্রাত্য বসুর বাবাকেই ডিলিট করা গেল না স্যার। অপশন যে শুনুন, হ্যাঁ, ওর তো আপনারা তো বেঁচে থাকা মানুষকেও ডিলিট করবেন না, নিয়েই তো আপনারা চাইছেন। না না, আপনারা সেটাই তো চেষ্টা করছেন যে জীবিত মানুষদেরকেও ডিলিট করে দেবো, যাতে আপনাদের ভোটের সুবিধা হয়। সবথেকে বড় কথা কি হচ্ছে, আপনাদের কাছে যেমন সবার কাছে, সব রাজনৈতিক দলের কাছে ভোটার লিস্ট আসে, প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টগুলো সংশোধনী করেন, বাড়ি বাড়ি স্ক্রুটিনি করেন। তাহলে এই যে মৃত ভোটার বা জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, সেটা তো বিজেপির হাতে আছে, তৃণমূলের হাতে আছে, কংগ্রেসের আছে। কেন তারাও তো কেন উঠবে না? তারাও তো কোনো একদিন জীবিত ছিল। হ্যাঁ, রেখে দেবে বা না দেবে তার দায়িত্বটা কে নেবে? সেটা তো নির্বাচন কমিশন। কেন তোমার দল, সবথেকে বড় কথা বলো, তোমার দলের সেই সদস্য সংখ্যাই নেই যে বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করবে। এটাই হচ্ছে তোমাদের সবথেকে বড় প্রবলেম। ওর জন্য বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করতে পারছে না, এবং তার জন্য বলছে যে না, মৃত ভোট বা শিফট করে গেছে, সেইগুলো এসআইআর এর মাধ্যমে যাবে। তুমি জীবিত তো? এক মিনিট, তুমি আগে বলো, উত্তম রাজবংশীকে এসআইআর এর মধ্যে আনবে না আনবে না? তুমি আগে বলো, অঞ্জলি সিলকে এসআইআর এর মধ্যে আনবে কি আনবে না? সবাইকে আনবে। না না না, আনবে না তো, তার আগেই তো বাবাকে তো ডিলিট করতে হবে। আগে উত্তম রাজবংশী বলো, ব্রাত্য বসুর বাবাকে তো ডিলিট করতে হবে। ইন্দ্রজিৎ, আমি ঝন্টুদার কাছে যাবো, সময় কম আছে। ব্রাত্য বসুর বাবাকে তো ডিলিট করতে হবে ইন্দ্রজিৎ, এটা তো নিশ্চয়ই করতে হবে। সেটা দ্বিজেন বাবুও চলে আসছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।